আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। বিষয়টি হচ্ছে প্রত্যক্ষণ ও দৃষ্টিভঙ্গি। মানুষের জীবনে এই দুইটি এলিমেন্ট বা উপাদান পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে আপনার বিষয়গুলো সুস্পষ্টভাবে একজন ব্যক্তিকে তুলে ধরতে পারে। তাহলে আমরা প্রথমে দেখি প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ বিষয়টা হচ্ছে একটা মানুষের আবেগের জায়গা, অনুভবের জায়গা। আপনি বিষয়টাকে কীভাবে অনুভব করছেন, এটা হচ্ছে প্রত্যক্ষণ। প্রত্যক্ষণের পরে পুরোপুরি হিসাবে যে কাজটি হয়ে থাকে সেটি হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনি কোন দৃষ্টিতে দেখলেন বিষয়টি। যেমন একটা আপনাদের বিষয় এক্সাম্পল বা উদাহরণ দাঁড় করাইলে আপনারা বিষয়টা সহজভাবে পরীক্ষিত হবেন। একজন ব্যক্তির হাতে একটি গ্লাসে পানি আছে। দুজন ব্যক্তিকে প্রশ্ন রাখা হলো। প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো এই গ্লাসের অবস্থা কী। প্রথম ব্যক্তি বলল এই গ্লাসের অর্ধেক গ্লাস পানি ফাঁকা আছে। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো এই গ্লাসের অবস্থা কী, অর্ধেক পানি আছে। তাহলে দুজন ব্যক্তির মন্তব্য দুরকম। তাহলে দুজন অনুভবটাকে বা প্রত্যক্ষণটাকে ভিন্নভাবে সে গ্রহণ করেছে, আর দৃষ্টিভঙ্গিটা তারা প্রকাশ করছে ভিন্নভাবে। একজন বলছে অর্ধেক গ্লাস ফাঁকা আছে প্রথম ব্যক্তি, আর দ্বিতীয় ব্যক্তি বলছে অর্ধেক পানি আছে। অর্থাৎ তার অনুভবে বা প্রত্যক্ষণ থেকে তার দৃষ্টিভঙ্গি তার প্রকাশ করছে ওইভাবে বিষয়টিকে, যে বলছে কি যে অর্ধেক গ্লাস ফাঁকা আছে প্রথম ব্যক্তি, অর্থাৎ প্রথম ব্যক্তির চাইতে দ্বিতীয় ব্যক্তি উত্তম। কেন উত্তম? সে প্রথম ব্যক্তি বলছে অর্ধেক গ্লাস ফাঁকা আছে, অর্থাৎ তার দোষটা বা ত্রুটিটাকে সে উপলব্ধি করাচ্ছে, মানে তার প্রত্যক্ষণে অনুভব করাচ্ছে, তার দৃষ্টিভঙ্গিতে সেটাই প্রকাশ পাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি বলছে অর্ধেক পানি আছে, অর্থাৎ সে পজিটিভ থিঙ্কার। দ্যাটস ফর এনাফ। থ্যাংক ইউ সো মাচ।